হাই ফ্রেন্ড, আজকে আমরা শিখতে যাচ্ছি টেন্সের প্রকারভেদ। ওকে, আমরা জানবো যে টেন্সকে কিভাবে ইউজ করতে হয় এবং কোথায় ইউজ করতে হয় এবং কেন ইউজ করব, সবই আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো তার আগে, এই ভিডিওটা দেখার আগে তোমরা চলে যাও আমার টেন্সের প্রকার অর্থাৎ টাইপস অফ টেন্সের যে ভিডিওটা আছে, 12 টেন্স সেখানে শিখেছিল, সেটা আগে দেখে আসো, নাহলে এগুলো সব মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা মাঝ সমুদ্রে এসে গেছো, এটা দেখার আগে তোমাদের সেই সমুদ্রের কিনারায় আগে দেখে আসতে হবে যে সমুদ্রটা কত বড়। সেই জন্য আগে সেটা দেখে আসো, তারপরে মাঝ সমুদ্রে আসবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলো আমরা যাই আজকে সেই 12 টেন্সের ফার্স্ট অফ অল যেটা শিখবো আমরা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ফার্স্ট আমাদের ছিল যে প্রেজেন্ট ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমাদের জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে যে কাজ নিয়মিত, অভ্যাসগত বা সাধারণভাবে ঘটে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। ওকে, অর্থাৎ যে কাজ নিয়মিত, অভ্যাসগত বা সাধারণভাবে ঘটে। ঠিক আছে, যেমন প্রতিদিন হয়, যে কাজ প্রতিদিন হয়, সবসময় হয়, অভ্যাসে হয়। ঠিক আছে, একটা ধরো তোমাকে প্রতিদিন ব্রাশ করতে হয়, না অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই জিনিসটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যার অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য লাস্টে থাকবে ই, ও, এ, ছো, না, এইসব থাকবে, অর্থাৎ এটা হচ্ছে একটা লেজ। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটকে জানার জন্য আমাদের ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডবল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আমরা এই চারটি ভাগে ভাগ করে নিয়েছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যে স্ট্রাকচার আছে, যে ফরম্যাট আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আসবে সাবজেক্ট, ফার্স্টে সাবজেক্ট, দেন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে এস বা ইএস যোগ হবে, প্লাস অবজেক্ট। ওকে, এস বা ইএস সব জায়গায় ব্যবহৃত হবে না। কখন ব্যবহার হবে তাহলে স্যার, এটাও জানো একটা দরকার যে এস বা ইএস সব জায়গায় ব্যবহার হবে না, তাহলে কোথায় কখন ব্যবহার হবে সেটাও তো জানতে হবে। হ্যাঁ, অবশ্যই বলছি, তোমাদের জানার অধিকার আছে। এস বা ইএস কখন ব্যবহার হবে? যখন সিঙ্গুলার থাকবে, যখন সিঙ্গুলার থাকবে তখন এস বাই এস হবে। সিঙ্গুলার কি কি এটাও অনেকে জানে। সিঙ্গুলার কি কি না, হি, সি, ইট, এইসব সিঙ্গুলার নেম, যে কোনো সিঙ্গুলার নেম হতে পারে, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে কি, প্লুরাল তোমরা অবশ্যই স্মার্ট হয়ে তোমরা জানবে। প্লুরাল হচ্ছে কি উই, দে, ইউ, এইসব। ঠিক আছে, তো ওই জিনিস এস বাই এস এর ব্যবহার আরও যদি সংক্ষেপে জানতে চাও, ব্যাখ্যা করে যদি তোমাদের বলতে চাই, তাহলে এর জন্য তোমরা কমেন্টে লিখো যে আমরা এর ভিডিও ডিটেলসে চাই, তাহলে তোমাদের আমি একটা আলাদা ভিডিওতে বুঝিয়ে দেবো। এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, তো চলো মেন পয়েন্টে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে জানার জন্য আমাদের জানতে হবে যে অ্যাফার্মেটিভ অর্থাৎ, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফর্ম, এস বাই এস প্লাস অবজেক্ট। তো একটা এক্সাম্পল দেখেন, আমি প্রতিদিন খেলি, এটা একটা এক্সাম্পল। এর ইংলিশে ট্রান্সলেট করলে হবে আই প্লে এভরিডে, এভরিডে, এটা হবে অবশ্যই হবে। সে একটি বই পড়ে, তাহলে হি রিডস এ বুক। স্যার রিডস হলো কেন?
হ্যাঁ, এখানে তো মতলব হিম মানে কি, হিম মানে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে ভার্বের পরে এস যোগ হবে। ওকে, এস যোগ হয়েছে। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। ওকে, এটা হবে? অবশ্যই হবে, কোনো ভুল নেই। আমি প্রতিদিন বলি আই প্লে এভরিডে, সে একটি বই পড়ে, হি রিডস এ বুক, তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। আবার এখানে তুমি সংযোগ করতে পারো, আমি প্রতিদিন ফুটবল খেলি, আই প্লে ফুটবল এভরিডে, ঠিক না? তারা প্রতিদিন ফুটবল খেলে, দে প্লে ফুটবল এভরিডে, সে প্রতিদিন ফুটবল খেলে, হি প্লেস হি প্লেস ফুটবল এভরিডে। ওকে, এরকম প্রচুর সেন্টেন্স, ফ্লুয়েন্সি আনতে গেলে প্রচুর সেন্টেন্স তোমাকে বলতে হবে, নিজে নিজে বানিয়ে বলতে হবে। এখানে তো এত বলা সম্ভব না, নিজেকে বানাতে হবে। তো চলো নেগেটিভটাও দেখে নিই। নেগেটিভটা কিভাবে হবে? কিছু না, শুধু সাবজেক্ট প্লাস ডুডাজের পরে নট বসবে, প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, আশা করি এগুলো বুঝতে পারছো, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে একটা এক্সাম্পল দেখে নিই। আমি খেলি না, আমি খেলি না, আই আই ডু নট আই ডু নট প্লে। এটা কি হবে স্যার? আই ডু নট প্লে অবশ্যই হবে, কেন হবে না? অবশ্যই হবে, রাইট আছে। আই ডু নট প্লে, ডু আসলো কেন স্যার? না, আই হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার কি, হি সি ইট, সিঙ্গুলার আমি বলেছি, সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ বসবে, আর ডু কোনো বসে প্লুরালের পরে, ঠিক আছে? সে পড়ে না, সে পড়ে না, তাহলে এটা কি হবে স্যার? না, এটা হবে দেখো হি। ওকে, সে পড়ে না, হি একটা কি, হি একটা সিঙ্গুলার, তাহলে হি ডাজ নট, হি ডাজ নট রিড। ওকে, হয়ে গেছে। আচ্ছা স্যার, এখানে এস বাই এস এলো না কেন? এটা তো একটা সিঙ্গুলার, হি। না রে কাকা, এখানে এস বাই এস আসবে না, এস বাই এস শুধু অ্যাফার্মেটিভে আসবে, কোনো নেগেটিভে আসবে না, কোনো ইন্টারোগেটিভে আসবে না, কোনো ডবল ইন্টারোগেটিভেও আসবে না, শুধু জাস্ট আসবে অ্যাফার্মেটিভে। ওকে, জাস্ট সিম্পল, যখন কাজ হচ্ছে তখনই শুধু আসবে, আদারওয়াইজ আসবে না। তারা স্কুলে যায় না, তারা স্কুলে যায় না। ওকে, দে ডু নট গো টু স্কুল, দে ডু নট go to school. ওকে, তাহলে কি হলো না, তারা স্কুলে যায় না, দে দে ডু নট গো টু স্কুল। ওকে, এরপরে চলে যাবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি দেওয়া আছে না, ইন্টারোগেটিভ যখন হবে, যখন আমি কাউকে প্রশ্ন করব তখন ইন্টারোগেটিভ। ওকে, আশা করি তোদের বুঝতে কোনো অসুবিধা হয় না। তাহলে ইন্টারোগেটিভ যখন হবে তখন তার স্ট্রাকচার হবে ডু ডাচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, যখন কাউকে কোশ্চেন করছি, ওই তুই কোথায় যাচ্ছিস, ওই তুই কি খেলো, তুমি কি খেলো, তুমি কি খেলো, তার মানে তুমি কি খেলো, ডু ইউ প্লে, ডু ইউ প্লে। স্যার এটা কি হবে? স্যার এটা কি হবে? অবশ্যই হবে, তুমি কি খেলো, ডু ইউ প্লে। সে কি বই পড়ে, সে কি বই পড়ে, তাহলে কি না, ডাজ 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 হি রিড বুক, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়, ডাজ
হি গো টু স্কুল, জায়গা নেই একটু, তাহলে কি হলো না ইন্টারোগেটিভ। তুমি কি খেলো? ডু ইউ প্লে? সে কি বই পড়ে? ডাজ হি রিড বুক? সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? এরকম প্রচুর সেন্টেন্স আছে, এরকম প্রচুর সেন্টেন্স আছে। তোমাকে বানিয়ে বানিয়ে করতে হবে, তবেই ফ্লুয়েন্সি আসবে, আদারওয়াইজ ফ্লুয়েন্সি আসবে না। যত আমি শিখে, যত অন্যান্য ইউটিউবে যত ভিডিও আছে দেখে নিলেও কোনোদিন সম্ভব না ইংলিশে বলতে। তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো বেশি কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আমরা চলে যাব ডাবল ইন্টারোগেটিভ। ডাবল ইন্টারোগেটিভ কি না, যখন একটা কোশ্চেন, এটা যেমন ইন্টারোগেটিভ, যখন ইয়েস অর নো তে অ্যান্সার দিব তখন ইন্টারোগেটিভ দিয়ে ব্যবহার করবো। তুমি কি খেলো? ইয়েস, হ্যাঁ বা না, নো। বাট যখন আমাকে গুছিয়ে বলতে হবে, না আমি খেলবো না, আমার পায়ে ব্যথা, আমার অমুক ব্যথা তমুক ব্যথা, তখন ডাবল ইন্টারোগেটিভ। আচ্ছা, ডাবল ইন্টারোগেটিভের সিনট্যাক্স অর্থাৎ তার স্ট্রাকচার কি না, ফার্স্টে ব্যবহার করবো WH ওয়ার্ড। ওকে, WH ওয়ার্ড আশা করি তোমরা সবাই জানো, যদি না জানো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো, সেখানে গুছিয়ে বলে দেবো যে WH ওয়ার্ড কি, কেন ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করবো, সব বলবো। ঠিক আছে, WH ওয়ার্ড প্লাস ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, WH ওয়ার্ড কোনগুলো? হোয়াট, হোয়েন, হোয়ার, হু, এইসব। ঠিক আছে, যদি এর স্পেসিফিক একটা ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য অবশ্যই ঝাঁপিয়ে পড়বো এই ভিডিওটার জন্য। ঠিক আছে, তা চলো। স্যার, সে কি পড়ে? ডাবল ইন্টারোগেটিভ, সে কি পড়ে? সে কি পড়ে? হোয়াট, হোয়াট কেন আসবে না, সে কি পড়ে। ওকে, সে কি পড়ে, তাহলে কি হলো না হোয়াট। আচ্ছা, হোয়াটের পরে কি আসবে? সবসময় হেল্পিং ভার্ব আসবে। হোয়াটের পরে ডাইরেক্ট সাবজেক্ট আসবে না, হোয়াটের পরে সবসময় হেল্পিং ভার্ব আসবে। তাহলে সাবজেক্ট এখানে আমাদের কি হবে না সে, অর্থাৎ হি, আর হি হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে হোয়াট ডাজ, হোয়াট ডাজ হি, হোয়াট ডাজ হি পড়ে, কি, হোয়াট ডাজ হি রিড, গুড। হলো, দেন এটা কি স্যার ঠিক হয়েছে? অবশ্যই ঠিক আছে, কেন ঠিক হবে? তুমি নিজেকে প্রশ্ন করবে যে এটা কি ঠিক হয়েছে। আমি প্রথম বললাম সে কি পড়ে, কি হোয়াট নিয়ে এসছে, তারপরে আমি দেখব যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। অবশ্যই দেখেছি সিঙ্গুলার, তাহলে এখানে আমি ডাজ বসাবো, ডাজ বসিয়ে সাবজেক্টটা দিলাম যে হি, তারপরে দেখো সে কি কাজ করছে, পড়ছে না স্নান করছে না কোথাও যাচ্ছে, আমি এখানে দেখলাম সে পড়ছে, তাহলে রিড বসিয়ে দেবো। অবশ্যই এটাই তো হবে, এত ভাবার কি আছে ভাই। ইংলিশ একটা কমিউনিকেশন, নট ফর সিলেবাস। যেমন বাংলা একটা কমিউনিকেশন, তেমনি ইংলিশও একটা কমিউনিকেশন, নট ফর এ বিগ সাবজেক্ট। সে কেন দুধ খায়? সে কেন দুধ খায়, কেন, কেন সবচেয়ে আমার প্রথম ধরবো এইটা, কেন, হোয়াই, হোয়াই, গুড, হোয়াই, সে কেন দুধ খায়, হোয়াই। তার মধ্যে দেখবো সাবজেক্ট কি, সিঙ্গুলার, হোয়াই ডাজ হি, হোয়াই ডাজ হি কি দুধ খায়, হোয়াই ডাজ হি দুধ খায়, খাওয়া, ড্রিঙ্ক, এখানে ভাত খাওয়া নয় যে ইট বসিয়ে দেবো, এখানে পান করা, ড্রিঙ্ক মিল্ক। ঠিক আছে, এখানে পান করছি তাই ড্রিঙ্ক এলো, যখন কোনো খাবার খাবো তখন ইট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার তোমাদের বলে দিই যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাবল ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভে বলে দিয়েছি
যে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট, নেগেটিভের সাবজেক্ট ডু ডাচ প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ডু কখন বসবে প্লুরালের ক্ষেত্রে, ডাচ কখন বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে। ইন্টারোগেটিভে সিমিলার, যখন কাউকে প্রশ্ন করবো তখন সবচেয়ে প্রথমে হেল্পিং ভার্ব আগে নিয়ে আসবো, ডু ডাচ, ঠিক আছে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। ওকে, যখন কোনো কোশ্চেন কেউ করেছে সেটাকে গুছিয়ে অ্যান্সার দেব তখন আমি ব্যবহার করবো ডবল ইন্টারোগেটিভ। ডবল ইন্টারোগেটিভের সেন্টেন্স হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডু ডাচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এক্সাম্পল করবো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। তো আর বেশি ভিডিওটা বড় করবো না, আজকে এখানেই শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে।